এই সরকারের ১০০তে ১০০ ব্যর্থতা। কয়েকশো গুণ বেশি খারাপ হইল ইউনিট সরকার। আগে দেখতাম ছাত্ররা ভয় পাইতো শিক্ষক দেখলে, এখন শিক্ষকরা ভয় পায় ছাত্রদেরকে দেখলে। এই হইলো আমাদের এই সংস্কারের উন্নয়ন। সাজানো আর গোছানো একটা বাংলাদেশ আছিল, আপনারা তো এই দেশটারে ধ্বংস করে দিচ্ছেন। কোন সমন্বয়ক, কোন উপদেষ্টা এই দেশ থেকে পালাইতে না পারে। এখন এই সরকার তো আমরা যে চলুম ওই আমাদের চলার মতো পরিবেশই তৈরি করতে পারে না। এই জন্য এই সরকার টোটালি ফালতু, জনগণের বিরুদ্ধে একটা সরকার। আর কিছু হয়েছে আর না হয়েছে, আপনার আওয়ামী লীগের সময় এই জিনিসটি হয়নি যে মানুষের যে ভোগান্তি, এই দুরবস্থা। আমরা সব সময় আশা করি যে আমাগো যেই সরকার আসিল, সামনে এরকম সরকার আসবে যে এর চেয়ে ভালো হইব। কিন্তু আমি দেখি আমাদের দেশে টোটালি উল্টা, যে সরকার থাকে পরে সরকার আরো খারাপ হয়। আর এইটার সবচেয়ে বড় প্রমাণ হইল এই ইউনিট সরকার। আমরা যেই সরকারের বিদায় দিছি ওই সরকারের থেকে কয়েকশো গুণ বেশি খারাপ হইল এই সরকার, ইউনিট সরকার। আপনার বর্তমানে দেখেন আপনি উন্নয়নের ধারা কি সুন্দর উন্নয়ন কাজ চলতেছে বাংলাদেশেও। আপনার দেশের সাম্প্রদায়িক দাঙ্গা, আপনার ওই ইরাক সিরিয়ার মতো যুদ্ধ লাগিয়ে দিছে, আপনার গৃহযুদ্ধ লাগিয়ে দিছে। এই হইলো সংস্কার, আর এই হইলো এই সরকারের উন্নয়নের ধারা। আপনার এই সরকারের উন্নয়নের ছোঁয়া লাগছে। বিশেষ করে আপনি দেখবেন ঢাকা মোল্লা কলেজ, ঢাকার প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা সরকারি কলেজে এই উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার ওই ছাত্রগো গায়ে তারা এখন রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে, মারামারি করিয়া, কাটাকাটি করিয়া, খুন খারাপি করিয়া, এটা এখন তাদের নিত্যদিনের সঙ্গী। আপনার আগে দেখতাম ছাত্ররা ভয় পাইতো শিক্ষক দেখলে, এখন শিক্ষকরা ভয় পায় ছাত্রদেরকে দেখলে। এই হইলো আমাদের এই সংস্কারের উন্নয়ন। মোটামুটি বাহবা পাওয়ার মতো একটা উন্নয়ন আর একটা সংস্কার কাজ চলতেছে বর্তমানে। আর আপনার পরের কথা হইল গিয়ে, আপনার সাজানো আর গোছানো একটা বাংলাদেশ আছিল, আপনারা তো এই দেশটারে ধ্বংস করে দিচ্ছেন। যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন তাহলে দেশটা যে ডেস্ট্রয়েড করলেন, দেশটাতে ধ্বংস করলেন, এটার জবাব আপনাদেরকে কঠিনভাবে দেওয়া লাগবে। এই জনতার গ্যারেজে আপনাদের বিচার হইব, হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। আপনারা হয়তো আশা করেন কি হ্যামিল্টনের বাসিওয়ালার মতো সব সমন্বয়ক, সব উপদেষ্টাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পাড়ি জন্মাইবেন। অতটা সহজ হইব না। আপনার প্রয়োজনে প্রত্যেকটা সীমান্তে, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকায় সিসি ক্যামেরা লাগানো হবে, যাতে কেউ কোনো সমন্বয়ক, কোনো উপদেষ্টা এই দেশ থেকে পালাইতে না পারে। আপনারা আমাদের দেশটাকে ধ্বংস করে দেশ থেকে চলে যাবেন, এত সহজ কথা? কোনো রাজনৈতিক দলের কাছে এই দেশটা দিয়ে দেন, কারণ সব দলেরই ভবিষ্যৎ আছে। যদি কোনো রাজনৈতিক দল দেশ চালাইতে পারে তাহলে তারা সফল, আর যদি না পারে তারা ব্যর্থ। কিন্তু আপনার তো বিচার হওয়ার কোনো নাই, আপনার তো কোনো দল নাই, আপনার তো কোনো সংগঠন নাই, আপনার কি বিচার করব? আপনার উনি তো সইলা যাইব এডি শিউর। উনি আপাতত করে কি সমন্বয়ক উপদেষ্টা বা এই সরকার আপনার ওই আইপিএল এর প্লেয়ারের মতো ওনাদের রেট বাড়ায়, ঠিক আছে, ওনাদের রেট বাড়ায়। আমি বলি কি, বর্তমানে বাজার খুবই খারাপ, আপনাদের রেট আর বাড়বে না। কারণ এই ঢাকাতে যদি কোনো সমন্বয়ক বা উপদেষ্টারা কোনো মিছিল মিটিং করে, দূর থেকে আপনার লোকজন ভাড়া করে আনন্দ লাগবো। এই জন্য বলি দিন শেষ, যত তাড়াতাড়ি সম্ভব এনতনে গুড বাই। নিলামে যা ডাক ওঠে তা নিয়েই ইয়েসকন আর এই জায়গাতন কাটতে পারেন। আপনার বর্তমান ব্যাখ্যা বলতে এটা আমি না, এটা বাংলাদেশের সবাই জানে, যারা সুশীল সমাজ, যারা টকশোতে কথা বলে, সবাই জানে যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে অগোছালো এবং এলোমেলো। এই পরিস্থিতি সামাল দেওয়ার মতন এই সরকারের ওই ক্যাপাসিটি নাই। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়া কোনো রাজনৈতিক দলের কাছে ক্ষমতাটা হস্তান্তর করাই জরুরি। প্রথম ব্যর্থ হয়েছে গিয়া, ওরা তো দেশের অভ্যন্তরীণ বিষয় বোঝে না। আপনি যে বিষয় বোঝে ওই বিষয়ে যাওয়াই ভালো। যেমন আপনার ডক্টর ইউনূস সাহেব, উনি খুব জ্ঞানী মানুষ। ওনার উচিত কি কোন ব্যাংকে টাকা কিভাবে বাড়ানো যায় বা কোথাও একটা বিমা করা যায়, এই বিষয়ে চিন্তা করা। কিন্তু ওনার এই জায়গায় আসা ঠিক হয়নি, কারণ উনি দেশ তো কোনো সময় পরিচালনা করেন না, ওনার অভিজ্ঞতাও নাই। আপনি দেখেন এই যে ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনের যে প্রধানমন্ত্রী জেলেনস্কি, ও তো কোনো সময় রাজনীতি করে নেয়, ও আসলে কি একজন কৌতুক অভিনেতা। ওরা দৈরে আইনা মানুষ প্রধানমন্ত্রী বানাইছে। পশ্চিমা বিশ্বের কিছু নেতা ওনার উস্কানি দিচ্ছে আর উনি যুদ্ধে লাগিয়ে গেছে, অথচ ইউক্রেন দেশটা আপাতত শেষ। এই সরকারের অবস্থা ঠিক ওই রকমই হইব। কোনো দেশ, বিশেষ করে পাকিস্তান, আর চায় না